नमस्कार बंधुरा स्वादे गंधे भरपुरे सबाइके स्वागत। आज के तैरी करब पार्शे माछेर सर्षे झाल। गरम भातेर संगे पार्शे माछेर सर्षे झाल खेते किन्तु भीषणই भालो लागे। प्रत्येकेर बाड़ीतेई एटा तैरी हय। आमी किभाबे तैरी करी सेटा देखाच्छि। आमी एखाने 600 ग्राम पार्शे माछ नियेछि। पार्शे माछटाके भालो करे धुए परिष्कार करे नियेछि। प्रथमे एबार दिये दिচ্ছি 1.5 চামচ लवण আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। লবণ আর হলুদটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেব যাতে মাছের মধ্যে ভালোভাবে লবণ আর হলুদ ঢুকে যায়। মাছের মধ্যে ভালোভাবে লবণ না মাখালে কিন্তু মাছ খেতে স্বাদ হয় না। একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরষে আর 2 চামচ হলুদ সরষে। আপনারা শুধু কালো সরষে দিয়েও করতে পারেন। সরষেটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব দুবার। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ মতো গরম জল। সরষেটাকে মিনিট 10 আমি ভিজিয়ে রাখবো। আর নেব 5টা কাঁচা লঙ্কা। এটার একটা মিহি পেস্ট তৈরি করব। একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। আমি এখানে 100 গ্রাম মতো সরষের তেল দিয়েছি, কেন আমি 600 গ্রাম মাছ নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। একবারে সব মাছ ভেজে নেব না, অল্প অল্প মাছ দিয়ে মাছটাকে ভেজে নেব। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতেই রেখেছি। একটা পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি মাছটাকে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। ঝোলটা তৈরি করার জন্য আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সরষের তেল। মাছ ভাজার সময়ও আমি সরষের তেল দিয়েছিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি সরষে বাটাটা। বাটার সময় দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সরষে বাটলে সরষে বাটা কখনোই আপনাদের তেতো হবে না। এবার সরষেটাকে আমি অল্প একটু কষিয়ে নেব। খুব বেশি সরষে কিন্তু কষানো যাবে না, তাহলে সরষে তেতো হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদ। হাফ চামচ হলুদ আমি মশলাটা পেস্ট করার সময় দিয়েছিলাম। আর দিচ্ছি 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা কতটা ঝোল রাখবেন সেই পরিমাণ মতোই জল দেবেন। এবার ঝোলটা কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে মিনিট 1.5 ফুটিয়ে নেব ঝোলটাকে। যেহেতু ঝাল হবে আমি তাই খুব বেশি ঝোল রাখছি না, একটু গা মাখা ঝোল থাকবে। মাছটা ফুটে গিয়েছে। আবারও দিয়ে দেব উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে মাছটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার পার্শে মাছের ঝাল। গরম ভাতের সঙ্গে এই পদটি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।